গৌরী আর টুনটুনি তারা ছোটবেলা থেকে দুজন ভালো ঘনিষ্ঠ বান্ধবী ছিল এবং কি তারা একসাথে খাওয়া দাওয়া করতো, একসাথে থাকতো। ছোটবেলা থেকে তারা একসাথে টুকাইয়ের কাজ কাম করতো এবং কি তারা একসাথে সবাই খাওয়া দাওয়া করে একখানে বসবাস করতো। বান্ধবী, আজকে আমি অল্প কিছু জিনিস পেয়েছি, জানি না আজকে খাওয়ার টাকা হবে কিনা, তো সেটা বুঝতে পারছি না। বান্ধবী, তুই কোনো চিন্তা করিস না, আজকে প্রতিদিনের সাথে আজকে আমি অনেক কিছু বেশি পেয়েছি, বোতল বেশি পেয়েছি। সেগুলো বিক্রি করে অনায়াসে দুদিনে খাবার পরেও টাকা বেঁচে যাবে। চল যাই, আজকে আমি সেগুলো বিক্রি করে তোর কাছে খাওয়াবো। চল যাই, চল আমার সাথে চল। টুনটুনি আর গৌরী সেখান থেকে উড়ে সে চলে যায় এবং কি গিয়ে তারা বোতলগুলো বিক্রি করে কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে তখন তারা 4 প্লেট বিরিয়ানি কিনে তখন তারা বিরিয়ানি খাওয়া শুরু করে দেয়। গরিব বান্ধবী, দেখ তুই আর কি খাবি বল, আমার কাছে আরো অনেক টাকা আছে, তোর আরো কিছু খেতে মন চাইছে, খেতে চাইলে খেতে পারিস। বান্ধবী, আমার পেট তো ভরে গেছে, কিন্তু কিন্তু কি বল। বান্ধবী দেখ, এই টুকাইয়ের কাজগুলো আমার একদমই ভালো লাগে না। বান্ধবী, তুমি তো ঠিক কথা বলেছো, কিন্তু বলো এছাড়া আমরা কি করতে পারবো? ছোটবেলাতে তো আমরা এসব কাজই করছি, তাই না? এসব কাজ তো আমরা জানি, তাই না? অন্য কোনো কাজ কাম করার মতো তো আমাদের কাছে কোনো পয়সা নেই, আমরা এত টাকা পয়সা কোথায় পাবো? আমাদের তো এইসব কাজই করতে। বান্ধবী, আমারও তো মনে চায় এসব কাজ ছেড়ে দিয়ে ভালো একটা কাজ করি, কিন্তু কি করবো বলো, আমাদের অন্য কোনো রাস্তা তো খোলা নেই, তাই না? আমাদের এসব কাজই করতে হবে। বান্ধবী দেখো, আমি তো একটা কাজের কথা ভেবে রেখেছি, তুমি কি বলো? কি কাম বলো দেখি বান্ধবী। বান্ধবী দেখো, আমরা কতটা সুন্দর, তবু আমরা ফুটপাতে দেখো বোতল টুকাই, আমরা এসব কাজ করবো না, এখন আমরা নায়িকা হয়ে যাব। আমি এসব কথা ভেবে রেখেছি। বান্ধবী, তুমি কি বললে? তুমি নায়িকা হয়ে যাবে? ফুটপাতে তুমি বোতল টুকাও, তুমি হবে নায়িকা? এটা শুনে তো হাসি পাচ্ছে আমার, তাই না? আর এসব কাজকে আমাদের দ্বারা হবে নাকি? চালু করে তুমি ব্যাগ উঠাও, আমাদেরকে বোতল টুকাতে হবে বিকালবেলা, না হলে খাবারের ব্যবস্থা করতে পারবো না, পরে কিন্তু না খেয়ে থাকতে হবে রাত্রেবেলা। চালু করে ব্যাগ উঠাও, আমার সাথে চলো। এসব কথা বলে টুনটুনি পাখি তার ব্যাগ কাঁধে তুলে নেয়। গরিব বান্ধবী দেখো, পাগলামি করো না, চলো যাই, আমার সাথে বোতল টুকাতে হবে, না হলে বিকালবেলা খাবে কি? বিকালবেলা তো কোনো কিছুই খেতে পাবে না, পড়লে না খেয়ে থাকতে হবে তোমাকে, মাথায় রেখে এগুলো। টুনটুনি আপু, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, মন চলে তুমি আসো, না হলে তুমি এখানেই থাকো, আমি চলে গেলাম। টুনটুনি পাখি তখন এইসব বলে সেখান থেকে উড়ে যেতে থাকে। এদিকে গৌরী তখন কি করবে? গৌরী তখন তার পিছু পিছু সে তখন উড়ে যেতে থাকে, কারণ ও ছাড়া তার কোনো বান্ধবী নেই। এইভাবে আরো 2-3 দিন কেটে যায়। টুনটুনি বান্ধবী দেখ, এটা আমি কি নিয়ে এসেছি। গড়ি, এটা কি নিয়ে এসেছি? সেটা তো আমাদের কোনো কাজে আসবে না। টুনটুনি আগে দেখে তো নাও। গরিব বান্ধবী দেখো, তুমি আজে বাজে কথা বন্ধ করো তো, পাগলের মতো ব্যবহার করো না। আমাদের ব্যাগগুলো ছিঁড়ে গেছে, আমাদের ব্যাগগুলো ঠিকঠাক করতে হবে। তুমি এই টাকাগুলো নিয়ে যাও, সেখান থেকে গিয়ে কিছু সুই আর সুতা নিয়ে আসো এবং কি আর পলি নিয়ে আসো। বৃষ্টি চলে আসবে, বৃষ্টি আসলে আমরা থাকবো কোথায়? আমাদের ঘরটাও ঠিক করতে হবে, চালু করে যাও, এসব নিয়ে আসো। টুনটুনি আপু দেখো, একবার দেখলে কিছু হবে না, একবার দেখিয়ে নাও না এটা। ঠিক আছে, আমাকে চালু করে দেখা, আমার অনেক কাজ আছে। গৌরী তখন পোস্টারটা খুলিয়ে তখন টুনটুনি পাখিকে দেখাতে থাকে। সেখানে কিছু লেখা ছিল। টুনটুনি পাখি তো লেখাপড়া জানতো না, লেখাগুলো গৌরী পড়ে টুনটুনি পাখিকে শোনাতে থাকে। যে সুন্দর সুন্দর মেয়েগুলো আছে, যারা হিরোইন হতে চায়, যারা ছবিতে মুভিতে কাজ করতে যায়, তাদের জন্য একটা সুযোগ আছে। তারা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে, সেখানে জয় হলে তাদেরকে মুভি বানানোর চান্স দেওয়া হবে। গৌরী দেখো, তুমি মনে হয় পাগল হয়ে গেছো, তুমি আবারও সেসব জিনিস বলতে শুরু করেছো, তাই না? টুনটুনি আপু দেখো, তুমি একবার বিশ্বাস করো, দেখো আমরা যদি একবার অভিনয়ের চান্স পাই, দেখো আমরা ভালো কিছু করতে পারবো, তুমি বিশ্বাস করো। দেখো গরিব, যদি টাকা থাকতো তাহলে আমরা ভেবে দেখতাম। দেখো আমরা গরিব মানুষ, আমরা নুন আনতে পান্তা পরে, আমরা তো টুকাই, তাই না? আমরা কাজ কাম করতে পারি না ঠিকঠাক মতো, আমরা বোতল টুকিয়ে খাই। তাহলে আমরা এসব কিভাবে ম্যানেজ করবো বলো? অনেক কিছু টাকার প্রয়োজন আছে এসব জিনিস করতে গেলে, আমাদের এত টাকা পয়সা নেই। এসব কথা শুনে গৌরী তখন মন খারাপ করে তারা দুজন তাদের কাজে লেগে পড়ে। এভাবে 2-3 দিন কেটে যায়। একদিন টুনটুনি পাখি আর গৌরী তখন তারা ডাস্টবিন থেকে বোতল টুকাচ্ছিল। হঠাৎ করে গৌরীকে দেখতে পায় একটা ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা। টুনটুনি বান্ধবী দেখ, এটা আমি কি পেয়েছি, দেখ টাকা ভর্তি ব্যাগ পেয়েছি। এত টাকা পেয়ে আমি তখন বড় লোক হয়ে যাবো। টুনটুনি আপু, আমার তো কপালটা খুলে গেছে, আমি তো এখন বড় লোক হয়ে গেলাম, আমি এখন হিরোইন হতে পারবো, আমাকে এখন কেউ আটকাতে পারবে না হিরোইন হতে, কে তাই না? অভিনয় করতে পারবো এখন আমি, কেউ আটকাতে পারবে না আমাকে। বান্ধবী দেখ, আল্লাহ তাআলা যখন যেটা করে মানুষের মঙ্গলের জন্য করে। বান্ধবী, তুই তো বড় লোক হয়ে গেলে, তুই তখন অভিনয় করতে পারবি, তোর আর কোনো কষ্ট থাকবে না, তুই তো বড় লোক হয়ে গেছিস। বান্ধবী, আমার খুবই খুশি হচ্ছে তোকে দেখে। টুনটুনি আপু, তুমি এগুলো কি বলছো? আমার কপাল খুঁজছো, তোমার কপাল খুলে তুমি আজকে থেকে আমার সাথে থাকবে। আমি একা একা কি করব? তোমাকে ছাড়া আমি কোথাও যাবো না, আমি তোমার সাথে থাকবো। চলো যাই, দোকানে যাবো, কিছু কেনাকাটা করি, চলো। খেলে দুজনে একসাথে খাবো, না খেলে না খেয়ে থাকবো, দুজনে একসাথে। তোমাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না, তোমাকে নিয়েই যাবো, চলো যাই, চলো। দুজনে উড়ে তখন দোকানে চলে যায় সাবান কিনতে।
আচ্ছা ভাই, আমাদেরকে ভালো দেখে একটা সাবান দাও এবং কি একটা ফেস ওয়াশ দাও, আমাদের হাত মুখ ধোয়ার জন্য ভালো যেন হয়। গড়ি আর টুনটুনি, তোমরা সে গোসল টোল করে বোতল টোকাতে যাবে নাকি? আচ্ছা ভাই, তোমার কাজ তুমি করো, তুমি দিবে কিনা বলো, নাহলে এখান থেকে আমরা চলে গেলাম। পেঁচা তখন ক্রিম আর সাবান তাদেরকে দিয়ে দেয়। তারা তখন সাবান নিয়ে নদীর পাড়ে চলে আসে। তারা ফেস ওয়াশ দিয়ে সাবান দিয়ে গোসল টোল করে তত সুন্দর হয়ে যায়। গড়ি, আমি নিজেকে নিজে চিনতে পারছি না, আমি এত সুন্দর কিভাবে হয়ে গেলাম। টুনটুনি আপু, তুমি তো একবারে সুন্দর হয়ে গেছো, আমি আর একবার সাবান দিয়ে গোসল করে নেই, দেখো আমিও সুন্দর হয়ে যাবো তোমার মতো। তুমি চিন্তা করো, আরেকবার সাবানটা আমাকে দাও। দুই বান্ধবী আবারও সাবান ঘষাঘষি শুরু করে দেয়। তখন তারা সাবান ঘষে ঘষে সুন্দর হয়ে তখন তারা গোসল টোল করে তখন তারা আরো সুন্দর হয়ে যায়। গড়ি বান্ধবী, চলো চালু করে গিয়ে আমরা কিছু কাপড় চোপড় কেনাকাটা করে আমাদের কাপড় চোপড় কিনতে হবে, না হলে তো আমরা ভালো মতো পড়তে পারবো না। কাপড় চোপড়ের আগে, সবার আগে আমি একটা ফোন কিনবো, গিয়ে তারপরে সবকিছু কিনবো। গড়ি, তুমি জীবনে শুদ্ধ হবে না, তুমি যেরকম এরকমই থেকে যাবে, আমি জানি। তখন গড়ি আর টুনটুনি দোকানে গিয়ে ফোন এবং কি তারা কিছু কাপড় চাপড় কিনে। দেখতো বান্ধবী, আমাকে কিরকম লাগছে, সুন্দর লাগছে কিনা? গড়ি বান্ধবী, দেখ তোকে এই জামাটা একটু ভালো লাগছে না, তুই অন্য একটা জামা পরে আয়, দেখি কিরকম দেখা যায় তোকে। গড়ি তখন অন্য একটা ড্রেস পরে আসে। দেখতো বান্ধবী, আমাকে এটা কেমন লাগছে? বান্ধবী, তোকে এই জামাটা অনেক ভালো লাগছে, এই জামাটাই পরবি, তোর পুরো নায়িকার মতো লাগতেছে জামাটা পরাতে, তুই এই জামাটাই পরবি কেমন? বান্ধবী, তুমি একটা জামা পরে আসো, দেখি তোমাকে কিরকম দেখা যায়। টুনটুনি পাখি তখন জামা পরা পরে আসে। গড়ি তো এসব দেখে সে অবাক হয়ে টুনটুনি পাখির দিকে তাকিয়ে থাকে, কারণ টুনটুনি পাখিকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল জামাটা পরাতে। আরে বাহ টুনটুনি আপু, তোমার দিকে থেকে তো চোখটা সরানো যাচ্ছে না, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে পুরা নায়িকাদের মতো লাগছে, পুরা হিরোইন হয়ে গেছো তুমি। ঘড়ি বান্ধবী, চালু করে ওই নাম্বারে ফোন করো, যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে তো আমাদের কাজটা পেয়ে যাবো, তাই না? তাহলে তো আমরা নায়িকা হয়ে যাবো, চালু করো। টুনটুনি মুখে এরকম কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায়। তখন গড়ি সেই নাম্বারে ফোন দিয়ে কথা বলে তখন টুনটুনি পাখিকে বলতে থাকে, টুনটুনি আপু, দেখো আমাদের কথা হয়ে গেছে সেই লোকের সাথে, সে বলেছে খাতার নামটা সে লিখে নিয়েছে এবং সেখানে কম্পিটিশন হবে, সেখানে আমাদের অংশগ্রহণ করতে হবে। আমরা যদি সেখানে টিকতে পারি, যদি জিতে যাই, তাহলে আমাদের কপালটাই খুলে যাবে। করি, আমাদের যেতে হবে কবে অনুষ্ঠানে? এই সামনের মাসের 15 তারিখে আমাদের যেতে হবে, সেখানে গিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। গড়ি আর টুনটুনি পাখি তখন 15 তারিখের অপেক্ষা করতে থাকে। এইভাবে দিনগুলো শেষ হয়ে যায়। তখন 15 তারিখ চলে আসে। টুনটুনি আপু, আমার যা যা লাগে সবকিছু আমি নিয়ে নিয়েছি, তোমারগুলো তুমি চালু করে গুছিয়ে নাও, আমাদের যেতে হবে। চল বান্ধবী, আমার যা যা লাগে আমি সবকিছু নিয়ে নিয়েছি, চল যাই, চালু করে চল যাই। চল। তখন তারা দুজনেই সবকিছু নিয়ে তারা সেখান থেকে উড়ে যেতে থাকে। অন্যদিকে সেই অনুষ্ঠানে অন্য পাখিরা অংশগ্রহণ করছিল। সেখানে গড়ি এবং টুনটুনি গিয়েও পৌঁছায়। টুনটুনি আপু, দেখো তো আমাকে কেমন লাগছে। গড়ি, তোমাকে অনেক সুন্দর লাগছে, দেখো তো আমাকে কেমন লাগছে, বলো দেখি। টুনটুনি আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে নাম ডাকবে, নাম ডাকলে আমাদের সেখানে যেতে হবে। গড়ি এসব কথা বলতেছিল, তখন তাদেরকে কিছুক্ষণের ভিতরে ডাক দেয়। গড়ি আর টুনটুনি পাখি, তোমরা চালু করে স্টেজে চলে আসো, তোমাদের জন্য দর্শকরা অপেক্ষা করছে, চালু করে আসো। তখন গড়ি আর টুনটুনি পাখি তখন স্টেজে চলে আসে। সবাই দেখে তো অনেক অবাক হয়ে যায়, কারণ টুনটুনি পাখি গড়িকে অনেক সুন্দর লাগছিল। তখন সবাই গড়ির জন্য আর টুনটুনি পাখির জন্য হাতে তালি দিতে থাকে। সবাই তাদের নাম নিয়ে তখন চিল্লাতে থাকে। সবাই তো অবাক হয়ে যায়, তো সুন্দর। বান্ধবী দেখ, আমরা মনে হয় কম্পিটিশনে জিতে যাবো, আমরা জিতে গেলে তো ভালোই হতো, আমাদের জীবন লাইফটা চেঞ্জ হয়ে যেত। দেখ বান্ধবী, সবাই কেমন হাতে তালি দিচ্ছে, সবাই কেমন আমাদের নাম ধরে ডাকছে, দেখ আমার মনে হয় আমরা জিতে যাবো। গড়ি, তুমি সত্যি কথা বলেছো, আমরাই জিতবো, চলো যাই। তাদের কম্পিটিশন শেষ হয়ে যায়। তখন খুশি মনে তারা সামনে গিয়ে দাঁড়ায়। ওখানে অ্যানাউন্স করবে কে জিতেছে। দর্শক ভাই ও বোনেরা, এবার কার ঘোষণাগুলো শুনুন, কে কে জিতেছে। এবার গড়ি আর টুনটুনি পাখি জিতেছে। টুনটুনি আপু, দেখো আমার স্বপ্ন সত্যি হয়েছে। টুনটুনি আপু, আজকে আমি অনেক খুশি, আর কোনোদিন আমি ফুটের কাজ করবো না, কোনো বোতল টোকাবো না আমি কোনোদিন। আমি এখন বড়লোক হয়ে গেছি, আমি এখন হিরোইন হয়ে গেছি, এখন আমি নায়িকা হয়ে গেছি, কি মজা। গড়ি এসব কথা বলে চিল্লাতে থাকে। এদিকে টুনটুনি পাখি তখন তার মুখের মধ্যে পানি মেরে দেয়। তখন সে অবাক হয়ে যায়, পানি আসলো কোথা থেকে। গড়ি আমার বান্ধবী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ঘুমের তালে তালে তুমি এরকম চিল্লাচ্ছ কেন? তুমি নায়িকা হয়ে গেছো, কি বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমার বান্ধবী পুরা পাগল হয়ে গেছে, সিরা খাতায় শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে আমার বান্ধবী পুরাই পাগল হয়ে গেছে। দেখি, চালু করে রেডি হয়ে নাও, আমাদের বোতল টোকাতে যেতে হবে। আজকে অনেক দূরে যাবো, কারণ এখান দিয়ে বোতল আর ওখানে পাওয়া যায় না। আজকে অনেক দূরে যাবো, চালু করে রেডি হয়ে নাও। আমি ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে রেখেছি, বোতল টোকাতে হবে, চালু করো।
টুনটুনি বান্ধবী, আমি কি শুয়ে শুয়ে তাহলে স্বপ্ন দেখছিলাম? বা স্বপ্নটা কতই না সুন্দর ছিল, কারণ আমি নায়িকা হয়ে গিয়েছিলাম। আমি আর কষ্ট করতে চেয়েছিলাম না। আমি ভেবেছিলাম আমার কপালটা মনে হয় খুলে গেছে। দেখ, স্বপ্নটা স্বপ্নে বিলিয়ে গেল। আমি তো কোনো কিছুই পেলাম না হাতে। আমার ঘুমটাও ভেঙে গেল, স্বপ্নটাও শেষ হয়ে গেল। গরিব বান্ধবী, এসব উল্টা পাল্টা কথা ছাড়ো তো। চালু করে যেতে হবে। আমি ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে রেখেছি। চালু করে আমাদের বোতল টুকাতে যেতে হবে, না হলে কিন্তু না খেয়ে থাকতে হবে। আবার সন্ধ্যা হওয়ার আগে ঘুরে আসতে হবে। চালু করে চলো। গৌরী তখন আর কি করবে, তখন সে মন খারাপ করে সে তখন ব্যাগ নিয়ে তখন সে বোতল টুকাতে বের হয়ে যায়। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের। এক গ্রামে একটা টুনটুনি এবং টুনা বসবাস করতো। টুনার দুটি সন্তান ছিল। টুনার পড়ালেখা জানতো না, সে সহজে কাজ কাম কোথাও পেত না। টুনা মানুষের বস্তায় মাথায় করে নিয়ে দিতে দিতে অনেক কষ্ট করে সে তার পরিবারকে অনেক কষ্ট করে খাবার জুটিয়ে দিত। তার সন্তানের পেট ভরাতো পরিবার নিয়ে এইভাবে চলছিল তাদের দিনকাল। স্বামী, দেখো আমাদের দুটি সন্তানের ঠান্ডায় বরকে জ্বর হয়েছে। তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে অনেক সমস্যা হয়ে যাবে। বাচ্চা দুটো দিন দিন ঠান্ডা জ্বর বেরিয়ে চলেছে, তাদেরকে ডাক্তার দেখাতে হবে। আমাকে কিছু টাকা দাও, আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার দেখে নিয়ে আসি সন্তানদেরকে। বউ, আমার কাছে একটা টাকাও তো নেই। মালিক বলেছে আরো 2-4 দিন পর টাকা দিবে। তাহলে টাকা আমি ওখানে কোথায় পাবো? স্বামী, দেখো বাচ্চা দুটার শরীরে হাত ধোয়া যাচ্ছে না, গরমে শরীর পুড়ে যাচ্ছে, অনেক জ্বর এসেছে। কিছু না কিছু একটা করতে হবে আমাকে। টুনা আর কি বলবে? টুনার তো কোনো কিছু বলার নেই, কারণ টুনা হচ্ছে অনেক গরিব। মানুষের কাছে টাকা চাইলেও তো টুনা পাবে না, কারণ জানে সে অনেক গরিব। তার দোয়ার মতো কোনো কিচ্ছু নেই, এই কারণে সে মানুষের কাছে টাকা চাইলেও সে পাবে না। তখন টুনা বলতে থাকে, বউ দেখো, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। কি করবো বলো? আমরা গরিব মানুষ, আমাদের ঘরটা ভাঙাচোরা, আমাদের কোনো তো প্রতিবেশী নেই, কেউ তো কখনো আসেও না আমাদের সাথে কথা বলতে। তাহলে কার কাছে টাকা চাবো বলো? যার কাছে যাবো সেই না বলে দেবে। আমি জানি কেউ তো আমাদেরকে টাকা দিবে না, তাই না? তাহলে কি আমার সন্তান দুটোকে আমি চিকিৎসা করাতে পারবো না? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন আমি কি করবো বলো তো? আমার তো মাথায় কোনো কিছু ধরছে না। স্বামী, আমার সন্তানে আমি কোনো কিছু হতে দেবো না। আমি ডাক্তারের কাছে চলে যাচ্ছি। এসব কথা বলে টুনটুনি পাখি তার 2 সন্তানকে নিয়ে এসে তখন ডাক্তারের কাছে উড়ে চলে যায়। টুনটুনি আপু, দেখো তোমার সন্তানের শরীরে অনেক জ্বর। ছেলে উনকে মেয়ে দুজনের শরীরে আমি আপাতত কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ ফুরিয়ে গেলে তখন সুই নিতে সন্তানদেরকে নিয়ে চলে এসো আমার কাছে, কেমন? ঠিক আছে ডাক্তার ভাই, আমি কালকে সকালবেলা চলে আসবো। আমার কাছে এখন টাকা নেই, কালকে সকালে টাকা নিয়ে চলে আসবো। টুনটুনি পাখি তখন সন্তানকে নিয়ে বাসায় চলে আসে ওষুধগুলো নিয়ে। এদিকে রাত্রিবেলা ওষুধ খাওয়াতে কিছুটা জ্বর কমে পোলাপনের। এদিকে টুনা সকালবেলা কাজে চলে যায়। কাজের মালিক তখন তাকে কিছু টাকা দেয়। টুনা, এই নাও তুমি 500 টাকা, তোমার 2 দিনের ইনকাম। তুমি 2 দিন কাজ করেছিলে, তার বদলে 500 টাকা। আমার এখানে কাজ শেষ, তুমি অন্য কোনো জায়গায় কাজ দেখো। আমার এখানে কালকা থেকে তোমাকে আর আসতে হবে না, তুমি অন্য কোনো জায়গায় কাজ দেখো। টুনা তো 500 টাকা নিয়ে সে তো অনেক খুশি হয়ে যায়। সে তখন টুনটুনির হাতে 500 টাকা দেয়। স্বামী, তুমি 500 টাকা নিয়ে এসেছো, অনেক ভালো হয়েছে। এখন আমাদের কাছে 1 টাকা 1000 টাকার সমান কাজ করবে, কারণ আমাদের সন্তানদের শরীরটা খুব একটা ভালো না। কিছুটা জ্বর কমেছে। কালকে আমি সুই দিয়ে সন্তানদেরকে নিয়ে যাব ডাক্তারের কাছে। এটা খুব ভালো হয়েছে। টুনটুনি পাখি তখন তার সন্তানদেরকে নিয়ে তখন ডাক্তারের কাছে উড়ে চলে যায়। ডাক্তার ভাই, আমার সন্তানের কয় টাকা বিল হয়েছে চিকিৎসার জন্য? টুনটুনি আপু, 2 বাচ্চার বিল হয়েছে 800 টাকা। ডাক্তার ভাই, আমার কাছে 500 টাকা আছে, আপাতত এরই রাখেন, আমি পরে আপনাকে দিয়ে দিব। ডাক্তার তখন 500 টাকা নিয়ে নেয়। এদিকে টুনটুনি পাখি তখন তার সন্তানদেরকে নিয়ে এসে তখন বাসায় চলে আসে। এদিকে ঠান্ডার দিনের পর দিন বেড়ে চলেছে। এদিকে টুনার কোনো কাজ কাম নাই। এদিকে রাত্রেবেলা আরো ঠান্ডা বেশি পড়ে। টুনার বাসায় কিন্তু ভাঙাচোরা ছিল, এই কারণে তার জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসে এবং কি তার জানলাটা নষ্ট ছিল। তার জানলা দিয়ে প্রচুর ঠান্ডা আসে। তখন তার মেয়ে বলতে থাকে, মা, আমার অনেক ঠান্ডা লাগতেছে। এইভাবে থাকলে তো আমার অনেক জ্বর এসে যাবে। মা, কিছু একটা করো। বাচ্চাগুলো তো ঠিক কথাই বলেছে। এইভাবে ঠান্ডা আসতে থাকলে তাহলে তো আবার জ্বর এসে যাবে এবং কি ঠান্ডাও লেগে যাবে। তখন আমাদের আরো সমস্যা হয়ে যাবে। কিছু একটা করতে হবে আমাদেরকে। বউ, তুমি চিন্তা করো না, আমি 2-1 দিনের ভিতরে ঘরের কাজ কাম শুরু করে দিব। এবং কি যত কষ্ট হোক না কেন আমাকে কাজ কাম করাতেই হবে ঘরের, না হলে আমার সন্তানগুলো আবার অসুখে পড়ে যাবে। আমার সন্তানকে আর আমি অসুখে পড়তে দিব না, যত কষ্ট হোক না কেন আমার। টুনটুনি আর টুনা এসব কথা বলতে বলতে তার 2 সন্তানকে তারা পাকনার ভিতর লুকিয়ে রাখে। তখন এইভাবে তাদের রাতটা কোনো মতে পার হয়ে যায়। এদিকে পরের দিন আরো খারাপ অবস্থা হয়ে যায়। স্বামী, দেখো আজকের দিনে তো রোদ উঠছে না, কারণ আজকে এত ঠান্ডা পড়েছে বলার বাইরে। বউ, আকাশটা আজকে অনেক কালো দেখতাছি। মনে হয় বৃষ্টি হবে নাকি। বৃষ্টি হলে আমাদের সমস্যা হয়ে যাবে। চালু করে আমাদের ঘর বাড়ি কাজ করাতে হবে। স্বামী, আমরা এত চালু করে ঘর বাড়ি কিভাবে ঠিক করবো? এর সাথে আমরা একটা ত্রিপল নিয়ে আসি, ত্রিপলটা এনে আমাদের বাসাটা পেঁচিয়ে দেই, তাহলে হয়তো ভালো থাকলে থাকতে পারে। এছাড়া আমাদের আর কিছু করার নেই।
তাদের ঘরে একটা তিরপল ছিল, তখন তারা সেই তিরপলটা নিয়ে তাদের ঘরের ছাদের উপরে তখন তারা দিয়ে দেয়। কিছুক্ষণের ভিতরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। টুনা এবং গিটুনি তারা ভিজে যায়, তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় ঠান্ডার কারণে। বউ, আজকে যে ঠান্ডা পড়েছে আমরা এর ভিতরে কিভাবে থাকবো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আজকে বাঁচতে পারলেও হয় ঠান্ডার ভিতরে আমরা। স্বামী দেখো, আমাদের কাছে কোনো গরম কাপড় চাপড় নেই এবং কি একটা কম্বলও নেই যে আমরা চারজন পেঁচিয়ে সেখানে বসে থাকবো। আমাদের অনেক কষ্ট হবে এখন। হে আল্লাহ, তুমি আমাদের মতো গরিব কাউকে বানিও না, কারণ আমাদের সন্তানদেরকে আমরা ঠান্ডা থেকে বাঁচাতে পারছি না, নিজেরাও বাঁচতে পারছি না। টুনা টুনি এবং কি তার বাচ্চাগুলো ঠান্ডায় অনেক কাঁপছিল। তখন টুনটুনি বুদ্ধি করে তখন সে ঘরের ভিতরে চুলা জ্বালিয়ে দেয়। তখন চারজন তারা চুলার কাছে এসে দাঁড়িয়ে থাকে গরমের ভিতরে। বউ, তুমি খুব ভালো কাজ করেছো আগুনটা জ্বালিয়ে বুদ্ধি করে, কারণ না হলে অনেক সমস্যা হয়ে যেত। বাচ্চাগুলো কিছুটা হলেও ওখানে আরাম পাবে, একটু গরম তাপ পাবে, এই কারণে খুব ভালো হবে। স্বামী, তুমি কোনো চিন্তা করো না, ঘরে আরো শুকনা কিছু খড়ি আছে, সেগুলো দিয়ে আজকে রাতটা চলে যাবে, কোনো মতে কাটানো যাবে। আগুন পেয়ে তারা তখন আগুনের তাপ নিতে থাকে। এদিকে তখন হঠাৎ করে তখন তাদের বৃষ্টিটা আরো ঝড়টা বেড়ে যায়। ঝড়টা বেড়ে যাওয়ার কারণে তখন তাদের ঘরের তিরপলটা উড়ে যায়। তখন তাদের ঘরের ভিতরে পানি পড়া শুরু হয়ে যায়। তখন তাদের আগুনগুলো লিভে যায়। তখন তাদের আবার আগের মতো তাদের ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সাথে কি হচ্ছে? আগুনটাও যে লিভে গেল, ঘরটা তো পুরো ভিজে গেল, এখন কি করবো আমরা? দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে তাদের ঘরটা ভেঙে যায়। তখন তারা বাইরে বের হয়ে আসে এবং কি তারা বৃষ্টিতে ভিজতে থাকে। এদিকে তাদের দুই সন্তানের জ্বর চলে আসে। স্বামী দেখো, আমাদের ঘরটা তো ভেঙে গেল বৃষ্টিতে, দুইটা সন্তানের জ্বর চলে এসেছে। এখন কিছু না কিছু একটা করতে হবে, চালু করে কিছু না কিছু একটা করো তুমি, না হলে সন্তান দুটোকে বাঁচাতে পারবো না। টুনা তখন উড়ে চালু করে কালো কাবার বাসা চলে গিয়ে তার দরজা টুকাতে থাকে। কালু ভাই, প্লিজ তুমি আমাকে সহযোগিতা করো, আমার বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজতেছে, আমার ঘরটা ভেঙে গেছে, আমার বউ বাচ্চা সবাই বৃষ্টিতে ভিজতেছে, তাদের এমনিতে জ্বর শরীরে, এখন যদি ভিজে তাদেরকে আমি বাঁচাতে পারবো না। ভাই প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো আমাকে। আরে ভাই, তুমি অন্য কোথাও যেয়ে দেখো, কারণ আমার বউ যদি জানতে পারে গরি অনেক রাগী, সে আমাকেও ঘর থেকে বের করে দিবে তোমার সাথে, তাহলে আমাকেও বৃষ্টিতে ভিজতে হবে। ভাই তুমি অন্য কোথাও যেয়ে দেখো। টুনা তখন সেখান থেকে উড়ে চলে যায়। আরো কয়েকটা বাসা যায়, কিন্তু সব বাসায় একই কথা বলে। এদিকে তার ছোট ছোট বাচ্চা দুটোর অবস্থা খারাপ হয়ে গেছে, বিশেষ করে তার ছেলেটার অবস্থা খুবই খারাপ। মা, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমার দম টম সব বন্ধ হয়ে আসতেছে, মা আমি আর বসে খালি থাকতে পারছি না এখানে, মা আমার খুবই কষ্ট হচ্ছে এখানে খালিয়ে থাকতে। বাবা, তোমার কোনো কিচ্ছু হবে না বাবা, তুমি একটু ধৈর্য ধরো, তোমার বাবা এখনই চলে আসবে, কিছু না কিছু একটা ব্যবস্থা করে অবশ্যই আসবে, তুমি ডরিও না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না বাবা। টুনটুনি তখন তার দুই বাচ্চাকে পাকনার নিচে লুকিয়ে রাখে। এদিকে তার ছেলের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। এদিকে টুনা সেখানে চলে আসে। স্বামী দেখো, আমাদের ছেলে তো চোখ বন্ধ করে এখানে শুয়ে আছে, তার কিছু হয়নি তো? দেখো তো, সে তো চোখ খুলছে না। টুনা তখন তার ছেলেকে হাতে নিয়ে সে তখন কান্না করতে থাকে আর তখন বলতে থাকে, বউ, আমাদের ছেলে আর বেঁচে নেই, আমাদের ছেলে আর কোনোদিনও কথা বলবে না। তারা তখন তিনজনই অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তখন সকাল হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়। ও, আমি পিতা নামের কলঙ্ক, কারণ আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না, আমার কারণে আমার সন্তানটা মারা গেল, আমি বাপ হওয়ার যোগ্যতায় রাখি না, তাই না বউ? স্বামী দেখো, আমাদের মেয়েটারও শরীরে অনেক জ্বর, আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না, চালু করে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। তখন তারা ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারের কাছে গিয়ে তার মেয়ের জন্য ওষুধ নেয়। তখন টুনা টুনি তখন তারা দুজন মিলে সবকিছু খুলে বলতে থাকে তাদের বিষয় ডাক্তারের কাছে। সবকিছু শোনার পর কবুতরের মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তখন কবুতর বলতে থাকে, জানি না আল্লাহ তাআলা গরিব মানুষের উপরে কেন এত অত্যাচার করেন, আমি তো কোনো কিছু বুঝতে পারি না, কারণ দেখো আল্লাহ তাআলা যখন যেটা করে মানুষের মঙ্গলের জন্যই করে। দেখো, যা কিছু হবার হয়েছে, এখানে কিছু টাকা আছে, টাকাগুলো রেখে দাও, তোমাদের বাসা বাড়ি ঠিক করে নাও। ডাক্তার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। ওখানে আমি একটা ঘর বানাবো, আমার সন্তানকে আমি শীতের মধ্যে আর কখনো বাইরে বের হতে দেবো না, ওখানে আমার সন্তানদেরকে আমি খুব ভালোভাবে মানুষ করতে পারবো। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সেই টাকাগুলো দিয়ে টুনা টুনি তারা সুন্দরভাবে মজবুত একটা ঘর তৈরি করে। সেই ঘরের মধ্যে তারা বসবাস করতে থাকে। এদিকে তাদের তিনজনের জন্য সোয়েটার এবং জামা কাপড় কিনে, তাদের জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনে। সামনে আমি হাজার চেষ্টা করে ওই দিনগুলো কোনো মতে ভুলতে পারতাছি না, কারণ ওই দিনে যে আমাদের সন্তানকে আমি যে হারিয়ে ফেলেছি, এই কারণে আমি ওই দিনগুলো কখনোই ভুলতে পারছি না। বউ দেখো, আমাদের গরিব মানুষের জীবনটাই তো এরকম, তাই না? সেদিন যদি আমাদের কেউ একটু সহযোগিতা করতো, টাকা পয়সা না দিয়ে যদি কেউ একটু থাকতে দিত তাদের বাসায়, তাহলে আমাদের কি অবস্থা হতো না? কালো কেউ সহযোগিতা করলো না, কেউ তো আমাদের সহযোগিতা করলো না, তাই না? আমাদের গরিব মানুষের জীবনটাই হচ্ছে এরকম, কষ্টে কষ্টে জীবনটা চলে যায়, আর কি করার, কোনো কিচ্ছু করার নেই। বউ রাগ করে থেকো না, মন খারাপ করো না। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার।